আমি আজকে বানাবো সাবুর খিচুড়ি বা সাবু ফ্রাই। এখানে আমি একটা ক্যারি পাতা তুলে নিয়েছি। আমাদের বাগানে জানেন একটি ছোট্ট ক্যারি পাতার গাছ হয়েছে। আমি সেখান থেকে একটি পাতা তুলে নিয়েছি। নিজেদের গাছে কিছু হলে সেখান থেকে তুলে রান্না করতে বেশ ভালো লাগে। বলুন আপনাদের কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এখানে দেখুন গাজর, আলু আর কাঁচা লঙ্কা আর ক্যারি পাতা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে ক্যাপসিকামও আপনারা দিতে পারেন, একাদশীতে দেওয়া যায় না তাই আমি আর ক্যাপসিকামটা দিলাম না। আপনারা যদি এমনি করে থাকেন তাহলে ক্যাপসিকাম দিতে পারেন। তারপরে দেখুন কাঁচা লঙ্কা আর ক্যারি পাতা তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এবং জিরেও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে আলু আর গাজর দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওতে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর একাদশীর দিন যেহেতু হলুদ খাওয়ার নিয়ম নেই তাই আর হলুদ দিইনি। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর সাবুটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ওটাকে ভালো করে একটি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওই গাজর আর আলুটা আমি 2 থেকে 3 বার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর একটু আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে আমি তাতে সাবুটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদাম ভাজা কিছুটা দিয়ে দিলাম। বাদাম ভাজা আমি অল্পই দিয়েছি আর আমি ঝালও অল্প দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো বাদাম বা ঝাল লঙ্কা যে কোনোটাই ভালোভাবে দিতে পারেন বা বেশি দিতে পারেন। এখানে আমার মা একাদশী করেছে, আমার মা ঝাল খেতে একদম ভালোবাসে না তাই আমি একটু অল্পই ঝাল দিয়েছি। দেখুন আমার সাবু ফ্রাই রেডি হয়ে গেছে। আপনারা এটা একাদশীর দিন অবশ্যই ট্রাই করবেন।